হুগলির রাজহাটে প্লাস্টিক বর্জন ও দূষণমুক্ত পরিবেশ গঠনের বার্তা নিয়ে বিশেষ উদ্যোগ, পথযাত্রায় সচেতনতার আহ্বান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজহাট গ্রাম পঞ্চায়েত এক অভিনব উদ্যোগ গ্রহণ করল পরিবেশ রক্ষার লক্ষ্যে। প্লাস্টিক বর্জন, বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা এবং দূষণমুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দিতে আজ দুপুরে আয়োজিত হল এক বিশেষ সচেতনতামূলক পথযাত্রা। রাজহাট গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে শুরু হয়ে করুলা পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন পঞ্চায়েত এলাকার ইকার্ড গাড়িসহ বহু প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় বাসিন্দারা। বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করার বার্তা নিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এই পথযাত্রায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক শ্রীতা সান্যাল শুক্লা সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সকলেই সাধারণ মানুষকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হল জনসাধারণকে সচেতন করা এবং একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব সমাজ গঠন। পরিবেশ সচেতনতামূলক এই কর্মসূচি রাজহাট এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই মত স্থানীয়দের। সঠিক বর্জ্য নিষ্কাশন ও পুনর্ব্যবহার ব্যবস্থা জলদূষণে সাহায্য করে। বায়ু দূষণ কমানো, সঠিকভাবে বর্জ্য পরিশোধন বা নিষ্কাশন না হলে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আপনারা জানেন যে কঠিন বর্জ্য ব্যবস্থা, সেই আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় আমরা তৈরি করেছি এবং বেশ কিছু ইউনিট আমরা চালু করেছি। কারণ আপনারা জানেন যে প্লাস্টিক মুক্ত যদি আমরা সমাজ তৈরি করতে না পারি, সাথে আমরা সেই জৈব সারের মধ্যে যদি ফিরে আসতে পারি, এই যে কনসেপ্টটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তারই একটা উদ্যোগ যে আমরা আজকে হুগলি জেলা জুড়ে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর আমরা জোর দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে সেই সচেতনতা আনার জন্য। কারণ আপনারা জানেন যে আজকে প্লাস্টিক যেভাবে ছেয়ে গেছে, এই প্লাস্টিক বিভিন্ন যত্রতত্র জায়গায় পড়ে থাকার জন্য ডেঙ্গুর মতন মহামারী রোগ হচ্ছে, সেখান থেকে মানুষ মুক্তি পাবে। এবং আজকে প্লাস্টিকের জন্যে আজকে আমাদের পৃথিবী রিচার্জ হচ্ছে না, মাটির স্তরের মধ্যে লেয়ারের মধ্যে প্লাস্টিক জমে জমে এমন একটা জায়গায় চলে গেছে। আগামী প্রজন্মের কাছে এই প্লাস্টিক একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সেখান থেকে আগামী প্রজন্মকে যাতে বাঁচানো যায়, আগামী প্রজন্ম যাতে সুস্থ জীবনযাপন করতে পারে, তারই উদ্যোগ স্বরূপ এবং সমাজকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে আমরা আজকে আমাদের যে ইকার্ডগুলো আছে সেইগুলো র্যালির মধ্য দিয়ে আজকে হুগলি জেলা পরিষদের উদ্যোগে এবং প্রশাসনের উদ্যোগে আজকে আমরা ইকার্ড র্যালি পোলবা দাঁতপুর ব্লকে রাজহাটের মোড় থেকে আমরা শুরু করছি। এটা করোলা পর্যন্ত যাবে। কারণ মানুষও চায় তাদের এলাকা মানে দূষণমুক্ত হোক, তাদের আগামী প্রজন্মের ভালো হোক, সেই ব্যাপারে মানুষকে আরও বেশি সচেতন করারই হচ্ছে আজকে আমাদের মেন উদ্দেশ্য। আজকের এই প্রোগ্রামে এখানে উপস্থিত রয়েছে আমাদের হুগলি জেলা পরিষদের এইও এডিএম জেডপি সাহেব, আছে এসডিও ম্যাডাম, আছেন আমাদের জেলা পরিষদের সেক্রেটারি, আছেন ডিপিআরডিও, আছে বিডিও সাহেব, আছে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা, প্রশাসনের লোকেরা রয়েছে, পুলিশের ওসি সাহেব রয়েছে, আরও জনপ্রতিনিধিরা রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে। সবাইকার উদ্দেশ্য আমরা সবাই চাই যে আগামী প্রজন্ম যেন সুন্দর জীবনযাপন করে, তারই একটা উদ্দেশ্য স্বরূপ এবং আমার সমাজকে সুন্দর দূষণমুক্ত করার জন্যে আজকে আমাদের এই ব্যক্তিগত উদ্যোগ। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, দোকানদারদের সচেতন করা হচ্ছে, কিন্তু এই প্লাস্টিকের কারখানা হচ্ছে সারা জেলা জুড়ে। তো সেইখানে আমরা এরকম ভাবে একটা স্পেশাল আইসি অ্যাক্টিভিটিস এর ইনিশিয়েটিভ নিয়েছি। প্রত্যেকটা ব্লকে ব্লকে এই পার্টিকুলার উইকে আমরা 4টে সাব ডিভিশনের এক একটা করে ব্লক চুজ করা হয়েছে, বাকি ব্লকগুলোতেও করা হবে।
তো আজকে পোলবা দাঁতপুর দিয়ে আমরা এই কার্যক্রমটা শুরু করছি, এই আইসি অ্যাক্টিভিটিজ অন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন। বিভিন্ন জায়গায় যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটগুলো হয়েছে সেগুলো যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কার্যকরী হয় এবং মানুষদের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি করার জন্য যে তারা যেন এই যে ইউনিটগুলো হয়েছে তারা যদি সেই বাড়ি থেকে কালেকশন করে যে জিনিসগুলোকে না দেয় বা ঠিকঠাক করে আবার সেই একই জায়গাতে ফেলে, তাহলে কিন্তু এই ইউনিটগুলোর সাকসেসফুল হবে না।